বেশ কিছুদিন ধরে আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন যে ভাই রূপলালকে বের করে একটা ভিডিও করেন। কুরবানির পর রূপলালকে একবারও বের করি নাই, তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য রূপলালকে বের করলাম খামার থেকে। গরুকে দ্রুত মোটাতাজা করতে গেলে কি খাবার খাওয়াতে হবে আর সারা বছর পালন করলে কি করতে হবে সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন বাজে দুপুর 1টার মতো, আর এখন আসলাম আমরা গরুটাকে গোসল করে দুপুর খাবারটা দেওয়ার জন্য। আর আজকে আমাদের বিদ্যাকুট গ্রামে সারাদিন কারেন্ট থাকবে না, এর জন্য চিন্তা করলাম গরুটাকে আজকে বাইরে থেকে হাওয়া বাতাস লাগিয়ে আনি। আর এমনিতেও গরুটাকে কুরবানির পর একবারও বাইরে বের করা হয় নাই, আর আপনারাও দেখতে চাইছিলেন গরুটাকে বাইরে বের করার ভিডিও, এর জন্য আজকে সবকিছু চিন্তা করে গরুটাকে বাইরে বের করলাম। বের করার পর গরুটা অনেক পাগলামি করতেছিল, যেহেতু গরুটাকে অনেকদিন পর বের করলাম, কিন্তু একটু সময় যাওয়ার পরে গরুটা দেখেন কত শান্ত হয়ে গেছে আর নিজে নিজে গরুটা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতেছিল আর মাটি খাইতেছিল। বেশ কিছুক্ষণ গরুটাকে বাইরে ছেড়ে রাখছিলাম, আর এটা নিজের মন মতো পুরোটা বাড়ি ঘুরে ঘুরে দেখতেছিল, ঘুরতেছিল, লাফালাফি করতেছিল। তারপর চিন্তা করলাম আজকে যেহেতু অনেক গরম, গরুটাকে বাইরে থেকে গোসলটা করিয়ে নিই। প্রচন্ড গরম হওয়ার কারণে দেখেন গরুর সারা শরীরে কত ময়লা লেগে আছে। গরুর গরম যেহেতু আজকে পরিষ্কার করতে পারিনি, এর জন্য গরুর শরীরে অনেক ময়লা, তার জন্য আজকে শ্যাম্পু দিয়ে গরুটাকে গোসল করাবো। আমরা মোটামুটি প্রায় সময় গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করে থাকি। শ্যাম্পু দিয়ে গোসল করালে কিন্তু গরুর পশম এবং শরীর খুবই সুন্দর হয়ে যায়। প্রথমে যখন গরুটা শরীরে পানি দিয়েছিলাম তখন গরুটার শরীর অনেক গরম ছিল, এর জন্য গরুটা একটু আরাম পায় নাই। এখন আস্তে আস্তে পানি দেওয়ার কারণে গরুটার শরীর কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, এর জন্য গরুটাও অনেক আরাম পাইতেছে পানি দেওয়ার কারণে। অনেকেই বিশ্বাস করতে চান না যে আমাদের রূপলাল এখনো দাঁতে নেই, তার জন্য আজকের এই ভিডিওটি দেখেন। রূপলালের দাঁত এখন মাত্র ফাঁক হয়েছে, মোটামুটি 1-2 মাসের মধ্যে রূপলাল কিন্তু দাঁত দেয়। ভিডিওর মধ্যে হয়তো রূপলালকে অনেক ছোট লাগে, কিন্তু সামনাসামনি বাস্তবে রূপলাল মাশাআল্লাহ এখন আদাত অবস্থায় 56 ইঞ্চির মতো হাইট আছে। আপনারা সবাই রূপলালের জন্য দোয়া করবেন যাতে রূপলাল সবসময় সুস্থ থাকে, আর আমরা যাতে 2027 সালের জন্য গরুটাকে সুন্দরভাবে রেডি করতে পারি। রূপলাল কিন্তু আমাদের সবার অনেক আদরের একটা গরু, আমরা সবাই রূপলালকে অনেক বেশি আদর করি। গরু সকালবেলা যে অবশিষ্ট খাবারগুলো ছিল এগুলো চাটে থেকে পরিষ্কার করতেছি। হঠাৎ করে আব্বু নাকি কই দাওয়াতে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে যাতে আব্বুর কলপটা দিয়ে দিই। কাজের ফাঁকে আব্বুকে কলপটাও দিয়ে দিলাম। আপনারা অনেকে আবার আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা গরুকে ঘাস খাওয়াই কিনা। এটা আপনারা যারা আগে থেকে ভিডিও দেখেন আমাদের সবাই জানেন আমরা গরুকে ঘাস খাওয়াই না, আমরা গরুকে শুধু খেয়ার আর দানাদার খাওয়াই। তা এখন বালতির মধ্যে চিটাকুটটা দিয়ে দিলাম। চিটাকুটটা কিন্তু অনেক ঘন থাকে, এর জন্য পানির মধ্যে সুন্দরভাবে চিটাকুটটাকে মিক্সড করে নিলাম। আচ্ছা, এখন আসে মূল পয়েন্টে। আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন আমরা যে সারা বছর গরু পালন করি এইটার খাবার আর যে আমরা 4-5 মাসে মোটা করে এইটার খাবার এক কিনা। এক না, কারণ সারা বছর গরু পালন করলে আপনি নর্মালি দানাদার এবং খের এগুলোই খাওয়াতে হবে, আর আপনি যদি 4-5 মাসের মধ্যে গরু মোটাতাজা করতে চান দানাদারের পাশাপাশি কিছু ভিটামিন ইউজ করতে হবে, যেগুলো গরু স্বাস্থ্যসম্মত এবং সরকারি অনুমোদিত। এই ভিটামিন গুলো যদি আপনি ইউজ না করেন তাহলে গরু যদি মোটাতাজা হয় তাহলে গরু যখন বাজারে উঠাবে তখন গরুটা কখনোই গরুটার ওয়েটটাকে ধরে রাখতে পারবে না, গরুটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তার জন্য এই ভিটামিন গুলো খুবই জরুরি। রূপলালকে যে আমরা সারা বছর পালন করবো আমরা শুধু 4টা দানাদার খাবার ইউজ করব। এটা হচ্ছে গমের বসি, সয়াবিনের বসি, বোর্ডের চুকলা এবং নারিশের মিক্সড দানাদার আইটেম। এর পাশাপাশি খের, চিটাগুড় এগুলো তো থাকবেই। গরু সারা বছর পালন করতে গেলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ